দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসেনি প্রায় এক দশক হলো। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৮১,৫৮০ কোটি টাকা বরাদ্দ রয়েছে এবং এই মহার্ঘ ভাতা কে কত শতাংশ পাবে এবং কত পার্সেন্ট হতে পারে এবং কিভাবে সেটা দেয়া যেতে পারে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। এই মহার্ঘ ভাতা যদি 20% দেয়া হয় তবে সরকারের অতিরিক্ত খরচ হবে ১৬,৩১৬ কোটি টাকা। আর অন্যদিকে যদি 30% মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে অতিরিক্ত ২৪,৪৭৪ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে সরকার। বাড়তি এই অর্থের সংস্থানের জন্য এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি বাজেটে এডিবি ২,৬৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রতি বছরই সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমাতে দেখা যায়। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বাজেট সংশোধন সাধারণত মার্চে করা হলেও তারা তা এগিয়ে আনতে চান। তিনি বলেন, এই বাজেটটা আমাদের তৈরি নয়, পূর্ববর্তী সরকারের তৈরি। এই বাজেটটা আমরা আরো আগে সংশোধন করতে চাই, কিন্তু তার জন্য কিছু প্রাক্কলন লাগবে। এনবিআর থেকে আমাদের রাজস্ব সংগ্রহ কতদূর হচ্ছে, বৈদেশিক সাহায্য কতদূর পাওয়া গেছে, এর উপর নির্ভর করবে সহনীয় পর্যায়ে বাজেটের ঘাটতি রেখে উন্নয়ন বাজেটের আকার কি করব। উন্নয়ন খাতে বরাদ্দ কমালে তার নেতিবাচক প্রভাব প্রবৃদ্ধিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন এই অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, উন্নয়ন বাজেটে আকার ছোট থাকলেই যে এটা প্রবৃদ্ধিতে খুব ক্ষতি করে তা নয়, বড় বিনিয়োগ কমে গেলেও ছোট ছোট বিনিয়োগ প্রবৃদ্ধির নামার গতি ঠেকিয়ে দিতে পারে বলে তিনি মতামত প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের দেশে দারিদ্র্য দূরীকরণের জন্য এবং কর্মসংস্থানের জন্য বিশেষ করে স্থানীয়ভাবে গ্রামাঞ্চলে খুব বেশি বিনিয়োগের দরকার হয় না। যেটা দরকার হয় প্রকল্পগুলো যাতে সংস্থান দিতে পারে, যাতে স্থানীয় মানুষ উপকার হয়। বাজেটে আকার কত দূর হলো তার থেকে বড় কথা হলো প্রকল্পগুলো মানুষের কাজে আসছে কিনা, কর্মসংস্থান হচ্ছে কিনা এবং তাদের জীবিকায় লাভ হচ্ছে কিনা। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে অপ্রয়োজনীয় অনেক বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল বলে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি। বর্তমানে মুদ্রাস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে তিনি বলেন, মূল্যস্ফীতি এবং মূল্য স্তর এক কথা নয়। আলুর দাম অনেক বেশি, কিন্তু আলুর দাম যদি এখানেই থাকে তাহলে আলুর মূল্যস্ফীতি শূন্য, এটা অনেকে বোঝে না। আর এই জন্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দাবি মেটাতে গিয়ে উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ কমাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন বাজেটে সংশোধন করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার একনেকের সভার পর সংবাদ সম্মেলনে ওয়াহিদুদ্দিন বলেন, সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে কিছু কিছু বেতন ভাতা মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয় আছে। কাজেই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুব কঠিন হবে। আমাদের উপর সমন্বয়ের দায়িত্ব এসে পড়েছে উন্নয়ন বাজেটের উপর। অন্য জায়গা তো ঠিক রাখতে হবে, কারণ সামগ্রিক স্থিতিশীলতার জন্য বেশি ঘাটতি বাজেট করা যাবে না। চলতি অর্থ বছরের বাজেটে ঘোষণার এক মাস পরেই ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঘটে আওয়ামী লীগ সরকারের পতন। এরপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে বিদায় নেবে। তবে সেজন্য তারা আরো অন্তত ১.৫ বছর সময় নিতে চাইছে। ফলে পুরো অর্থ বছরই এখন সরকার যে ক্ষমতায় থাকছে তা অনুমান করা যায়। তবে মহার্ঘ ভাতা কত শতাংশ হবে তা এখনো জানা যায়নি। তবে 20% মহার্ঘ ভাতা দিলে ১৬,৩১৬ কোটি টাকা লাগবে, আর 30% দিলে ২৪,৪৭৪ কোটি টাকা অতিরিক্ত দরকার হবে সরকারের। এখন সরকার সিদ্ধান্ত নেবে কত শতাংশ মহার্ঘ ভাতা দিবে সরকারি কর্মকর্তাদের। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।